হোটেলের বাবুর্চিরা যেভাবে টমেটো ভর্তা করে যার স্বাদ একদম মুখে লেগে থাকে, ঠিক সেম ভাবেই এই টমেটো ভর্তাটা করা হয়েছে। বিশ্বাস করেন, এত টেস্টি অ্যান্ড এত ইয়াম্মি হয়েছে, সেটা হয়তোবা আপনারা লুকটা দেখেই বুঝতে পারতেছেন। একদম গরম ভাতের সাথে এই টমেটো ভর্তাটা মাখিয়ে খেতে যে কি পরিমাণ মজা লাগে, সেইটা কেবল এই টমেটো ভর্তাটা করে খেলেই বুঝবেন। এতটা ডেলিশিয়াস। রেসিপিটি শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো প্রথমে এখানে আমি হাফ কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটো গুলোকে এরকম ভাবে দুই ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই টমেটো গুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো শেষ হয়ে গেলে কড়াই দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন এই টমেটো গুলোকে এক এক করে দিয়ে দিব। তারপর এর সাথে দিয়ে দিব অনেকগুলা রসুন। রসুনটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। এখানে আমি একটা রসুন পুরাটাই দিয়ে দিয়েছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এরকম ভাবে একটু সেদ্ধ করে নেব, আর কি একটু ভাজা ভাজা করে নেব। যখনই এটা একটু একটু হয়ে আসবে এবং একটু একটু ভাজা ভাজা হয়ে আসবে এবং এটা নেতিয়ে যাবে, তখনই এর উপর থেকে মানে টমেটোর উপর থেকে আমরা চামড়াটাকে ফেলে দেব। চামড়াটাকে ফেলে দেওয়ার পর আমি একটা ম্যাশার দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ম্যাশার না থাকে তাহলে এটাকে নামিয়ে খুব ভালোভাবে ভর্তা করে নেবেন। তো আমি এটাকে ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যখন টমেটোটা এরকম খুব ভালোভাবে একদম ম্যাশ হয়ে যাবে, তখন এটাকে নেড়ে চেড়ে আমি আরো একটু ভেজে নেব। এটা যখন টেনে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। এখন অন্য একটি হাঁড়িতে দিয়ে দিব সরিষার তেল এবং দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু পোড়া পোড়া করে ভেজে তারপর এগুলোকে আমি উঠিয়ে নেব। শুকনো মরিচটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মানে যতটুকু ঝাল খাবেন ততটুকুই দিবেন। এখন আমি ওই তেলের ভেতরেই কিছু পেঁয়াজ কুচিয়ে হালকা ভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম একটু গোল্ডেন কালার হয়ে আসবে, তখন আমাদের ওই সেদ্ধ করে রাখা টমেটোটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ওই পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এখন টমেটোর যে এক্সট্রা পানিটা আছে সেটাকে একদম নেড়ে চেড়ে কমিয়ে নেব। পানি যখন অনেক কমে আসবে তখন এর ভেতরে দিয়ে দেব শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি একটু হাত দিয়ে ভেঙে গুঁড়া করে করে দিয়েছিলাম, আর তারপরে সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম। এখন লবণ চেক করে একটু লবণ দিয়ে দিলাম এবং সবশেষে এখানে ধনিয়া পাতা দিয়ে এটাকে একদম নেড়ে চেড়ে ভেজে নেব। আমি হানিকম্বের কড়াইয়ে এই টমেটোটা ভর্তা করতেছি। এটা বেস্ট একটা কড়াই, আর এই কড়াইটা আপনারা পেয়ে যাবেন তিথিস কুকারিজে। আমি নিচে কমেন্ট বক্সে তিথিস কুকারিজের নামটা মেনশন করে দেব, সেখান থেকে আপনারা এই কড়াইটা অর্ডার করতে পারবেন। আর শীতের সকালে গরম গরম ভাতের সাথে এই টমেটো ভর্তা দিয়ে ভাত খেলে একদম আপনাদের মনে এই টমেটো ভর্তাটা লেগে থাকবে। এত ডেলিশিয়াস, আর মাখানোর পরে দেখতে পাচ্ছেন এটা কতটা ইয়াম্মি লাগতেছে। রেসিপিটা এখনই শেয়ার দিয়ে রাখুন, কারণ রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে, পরবর্তীতে কিন্তু দেখে দেখে বানাতে পারবেন না। তাহলে পর্যন্ত আল্লাহ হাফেজ।